গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল। চলে এসেছি নতুন একটা ব্লগ, মানে নতুন জায়গার সাথে চলে এসেছি পুরী। আর এই যে দুরন্ত থেকে নামলাম, তোমরা যারা দেখোনি তার আগের ব্লগটা দেখে নিও, আমাদের জার্নিটা পুরোটা শেয়ার করা হয়েছে ওখানে। আর এবার আমরা যাব হচ্ছে হোটেলের উদ্দেশ্যে। হোটেলে আমাদের বুকিং নেই, তাই গিয়ে এখন আমরা বুকিং করব। তাই চলো যাওয়া যাক সবাই মিলে। এই যে সবাই রয়েছে এখানে, চলো। এই যে ট্রেন থেকে নেমে সামনের দিকে রওনা। পর দেখো এই যে আমাদের সব সদল বলে সব আসছে, পর ওইদিকে মামুনি দাদাভাই সবাই আসছে। তো আস্তে আস্তে যাওয়া যাক, অটো বা টোটো কি ধরা যায় দেখা যাক। এখন যেখান থেকে যাচ্ছি ওপরটা দেখো। আর আমরা এর আগে এসেছিলাম ফণির সময়, মানে ফণি ঝড়টা জাস্ট হয়ে গেছে তারপরেই। তো এই চালাগুলো তখন কিচ্ছু ছিল না, তখন যদিও ব্লগ করতাম না তাই শেয়ার করাও হয়নি, কিন্তু এইগুলো সব কিচ্ছু ছিল না। কি কথা মনে আছে? হ্যাঁ, আরে না ফণির সময় এই চালাগুলো সব একদম ছিল না, তাই বলছি আর সব আবার সুন্দর হয়ে গেছে। হ্যাঁ, লাস্ট টাইম ফণিতে এসেছিলাম, ফণি ঝড়ের পরে তখন চালাফালা কিছু ছিল না, সব উড়ে গেছিল। সব উড়ে গেছিল, কি অবস্থা ছিল পুলিশ স্টেশনে। আর আজকে সেখানে পুলিশ স্টেশন কত সুন্দর লাগছে। যাই হোক, ভালোই লাগছে। তবে হ্যাঁ, ব্লগ করা থাকলে বেশ ওটাও তোমার সঙ্গে শেয়ার করতে পারতাম। ওখান থেকে সঙ্গে সঙ্গে আমরা অটোয় উঠে পড়েছি। আর এই যে সবাই দেখা যাচ্ছে সব অন্ধকারে ভূত ভূত মনে হচ্ছে। তাই চলো গিয়ে আগে সি বিচে যাওয়া যায়, ওই ব্যাপারটাই অন্যরকম লাগে, অনেকদিন দেখিনি। চলো। সামনে দুজন, এই যে ঋষানু কিন্তু বাবার সাথে সামনে, ছেলে আমার বড় হয়ে গেছে। এখানে মামুনি, আমি আর দিদিয়া। আর এই হলো ফাঁকা রাস্তা এখন। গুড মর্নিং ফ্রেন্ডস। আগেই বলেছে ট্রেন থেকে নেমে এইবার দেখো আমরা সমুদ্রের কাছাকাছি এসে গেছি, তাই তো? সমুদ্রটা দেখতে পাচ্ছ, এটাকে বলে পুরীর সমুদ্র। তো যেটা দেখলেই মনটা ভরে যায় না, শুধু মনে হয় না কখন নামবো কখন। আমাদের নামা হয়ে গেছে, আগে রাউন্ড হয়ে গেছে, যেহেতু অন্ধকার ছিল বলে ফটো তোলা হয়নি। এই যে সোনাটা, তাই না? আর এদিকে আমার মা বসে আছে, ওই যে দেখতে পাচ্ছ। মা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এই যে আমার দাদা, দেখো অনেকদিন প্রায় 20 বছর 25 বছর বাদে এলো সমুদ্র দেখতে। কেমন লাগছে আপনার? আগেকার সমুদ্র আর এখনকার সমুদ্রের মধ্যে তফাৎ পাচ্ছেন? দোকানপাট প্রচুর হয়েছে, একটু জোরে বললে পারেন না? হোটেলও প্রচুর হয়ে গেছে, আপনাদের ইনকামও বেড়ে গেছে, তো কী করবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এইবার আমাদের হোটেল খোঁজার পাজা, আর হোটেল খোঁজের পালা। তো এবারে হোটেল খুঁজবো, ঠিক আছে। তো হোটেলে এই যে মা, এই দিকে দাদা রিল্যাক্স হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখানে আয়নাতেই আমরা দেখতে পাচ্ছি, এই যে কত বড় আয়না, এখানে আমরা রয়েছি। এই যে কি গো, কি খবর তোমার ছেলে? বুঝলে বুঝলে, হ্যাঁ বুঝলে, কি বাবু ভালো ভালো। এসে গেছে পেটাই পরোটা, দোকান থেকে নিয়ে এসেছি পেটাই পরোটা। আর তার সাথে হাত ছড়া না, এ কি ছোলার ডাল নাকি? ছোলার ডাল দাঁড়া, তছ হয়েছে না নাকি? ওরকম করিস না। হ্যাঁ, আর তার সাথে কি হয়েছে, আর ওই বড়াগুলো দেখা, বড়া। হ্যাঁ, এই যে সম্বর ডালের বড়া, তো আমরা খাই। কেমন হয়েছে? কেমন হেভি, ঠিক আছে, আমিও খেয়ে দেখি। ও বাদর চলে গেল, ওই দেখো বাদর ঘর ঢুকে যাচ্ছে। বাদর, ওই বাদর, দেখো বাদর, ওই যে বাদর। হ্যাঁ, দেখতে পাচ্ছ বাদর ঘোরাঘুরি করছে। ওই যে হ্যাঁ, এই যে বাদর ঘোরাঘুরি করছে। একজন ঘরে ঢুকে যাচ্ছে, একটা বাদর ঘরে ঢুকে যাচ্ছে। ওই যে ঢুকে গেল ঘরে। এই আটা বান্ধব, দেখো এই বান্ধব, এই রিশান হ্যাঁ, এইদিকে দেখো, ওইদিকে ওই দেখো বান্ধব। ওই এই হ্যাঁ 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 হ্যাঁ, এই যে আমি কিন্তু রেডি হয়ে গেছি, আর একজন এখনো রেডি হয়নি। কি কাজ করছে জানি না, কোথায় যাওয়ার জন্য রেডি হয়েছি না, স্নান করতে যাওয়ার জন্য। ঘরেই সানগ্লাস দেখে দেবো না, পাগল আমাকে। চেক করে নিচ্ছি যে মানে সবসময় ঠিকঠাক নাকি, কারণ যেদিন কিনেছিলাম সেদিনকে ঠিকঠাক দেখি।
মানে এগুলো একটু ইগনোরই করো, এখানে কিছু করার নেই, হোটেলে যেভাবে থাকতে হবে ওগুলো পরে এসেছিলাম, তাই একটু স্মেলে দেওয়া, সব ধুলে শোকাবি করে সব বাড়িতে নিয়ে গিয়ে কাছাকাছি হবে, তাই জন্য আর মানে ধুচ্ছি না। আর এখন 10:30 বাজছে, বাইরে খুব রোদ গো, বাট এবার বেশি দেরি করলে আরও বেশি গরম বাড়বে, সাথে যেহেতু রিশান আছে তাই লেট করা যাবে না, তাই এখনই স্নান করতে যাবো। ভাবছি আজকে মোবাইলটা নিয়েই যাবো, তোমাদের সঙ্গে কিছু মুহূর্ত তো শেয়ার করতেই পারি। বেরিয়ে আছি, এখন কোথায় বেরিয়ে আছি? চান করতে যাবো। কোথায় যাবো? বিশাল বড় একটা পুকুর আছে, সেই পুকুরে গিয়ে আমরা স্নান করবো। হ্যাঁ, যার এরপর ওপর দেখা যায় না, সেই পুকুরে গিয়ে আমরা স্নান করবো। তোমরাও কি যাবে এই পুকুরে? যদি যেতে চাও তাহলে তাড়াতাড়ি চলে আসো। তো আমি এদিকে রিশান দিদি, এই রিশান এই যে বাবা আমি কোথায় দেখেছি, বাবা ও গাড়ি দেখেই ব্যস্ত, আর এদিকে যে দেখাবো আমরা সমুদ্র, তোমরা দেখো খালি, দেখো এই ঢেউ দেখলে কার না ভালো লাগে। দূর থেকে অনেক দূর থেকে চলে, দেখো ঢেউটা খালি দেখো, দেখো ঢেউ দেখো খালি, ঢেউটা দেখো, মনে হচ্ছে কি যেন লাফিয়ে পড়ি, তাই না? এই দেখো আমাদের হনুমান কলা নিয়ে গেছে ঘরের, এই মাত্র ঘরের ভেতর থেকে একটু দরজা খোলা ছিল, সেখান থেকে নিয়ে আবার লুকিয়ে লুকিয়ে খাচ্ছে, ওইদিকে চলে গেল, দেখতে পাচ্ছ ওইদিকে লুকিয়ে খাচ্ছে। হ্যাঁ, এবার টোপলার জামার ওপর না ঠাকুমার জামার ওপর বসেছে, ওই যে খাচ্ছে, দেখতে পাচ্ছ ওই যে খাচ্ছে, দেখছো? হ্যাঁ হ্যাঁ, দাদাভাই দিচ্ছে, ঠিক আছে, দে 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 দে, এই যে আরেকজন দিচ্ছে কলা, এই যে দেখতে পাচ্ছ আরেকজন দিচ্ছে কলা, বাহ বাহ বাহ, খুব ভালো খা 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 খা, ঠিক আছে বাবা, জয় বজরংবলী, খা কলা, হ্যাঁ জয় বজরংবলী, খা বাবা। দেখো স্নান করে এসে গেছি আমরা, স্নানের সময়টা তোমাদের সঙ্গে তোলা হয়নি, তারপর দেখতেই পেলে হনুমানের কাণ্ড কি যে ঘটলো, মানে চোখের সামনে যেন একটা ভয় পেয়ে গেছিলাম আমি, বাট রিশানের বাবা খুব খুশি আর রিশানও খুব খুশি। তুইও কিছু বলতে চাস? বল বল। কোনো দিনকে পেটে প্রচণ্ড খেতে গেছি, চলে এসেছি খেতে আমরা হচ্ছি মাসির হোটেলে। তো এর আগেই দাদা ভাই দিদিয়ারা খেয়ে গেল এখান থেকে, যেহেতু রিশান আছে তো রিশানকে এবার কি ওরা ধরবে, তারপর আমরা আসলাম। চলো খাই, সিম্পল ভেজ থালি অর্ডার করলাম আমি, আর চিকেন থালি খেয়ে। দেখো খাবার পড়ে গেছে এবং আমরা শুরু করে দিচ্ছি, আরও আস্তে আস্তে আসছে। রয়েছে ভাত, লেবু, ঝোড়ো আলু ভাজা, ডাল, এটা এখনো কিসের তরকারি আমি জানি না, বাট এখানে 2 রকমের তরকারি দেওয়া হয়ে গেছে, আমরা চাটনি টাটনি সবই আছে, বাট শুরু করি। দেখো মাছের মাথা দিয়ে এখানে একটা তরকারি আছে, আবার ছেঁচড়া টাইপের মতো, তো ছেঁচড়াই এটা, তাই না? দেখো চিকেন থালি, চিকেনে রাখছে এরকম বড় বড় দেখে 2টো পিস, খারাপ না, তাই না? চলো খেয়ে পরে রিভিউ দেবো। এই দেখো লাস্টে চাটনিও খেলাম, আর এবার একটা মটকা রাবড়ি অর্ডার করেছি, চলো খোলা যাক, খোলো। এই যে রাবড়ি, খেতে কেমন? খাওয়া কমপ্লিট, মুড়ি চিবোতে, এই মুড়ি না মৌরি চিবোতে চলে এলাম, গিয়ে দেখি হোটেলে রিশান কী করছে। আর মাসির হোটেল আমরা তোমরা সবাই জানো যারা পুরীতে এসছো, শুধু এটুকু বলবো সব রকম হোটেলকেই মনে হয় চান্স দেওয়া উচিত, শুধু যে অমুকের হোটেলে খেতেই হবে কেন, অনেক সময় কিন্তু নামে চলে মানুষ। আমার আলাদা করে হ্যাভক কিছু লাগেনি, আমি স্ট্রেট একদম ঠিকঠাক আমার মনে হয়েছে, জাস্ট ঠিক আছে, আমার মনে হয়নি যে হ্যাঁ সবার থেকে কিছু আলাদা করে, আর নাইলে সব রকম হিসেবে ঠিকই আছে, এবং দামটাও অনেকটাই, তো মোটামুটি এখানে মনে হয় এরকমই দাম, কি বলো? আমি বললাম যে আলাদা করে আমার হেভি কিছু লাগেনি, তোমার লেগেছে? হ্যাঁ চল যাই হোটেলে যাই। গেছি স্বর্গদ্বারের সি বিচের কাছে, দেখো এখানে চারিদিকে দেখো দোকান আর দোকান, বুঝেছো? এইদিকে আমাদের সোনা দেখো কেমন, সোনা
সোনা সোনা কোথায়, সোনা ঠাম্মা কোথায় দেখো, সোনা ঠাম্মা, এই যে সোনা, রিসান, আর এদিকে রিসানের মাম্মি, আর রিসান মানে রিসানের মাম্মি মা, আর রিসানের তিমনি, আর রিসানের জেঠু কোথায় গেল, এই যে রিসান বলছে চলো আগে চলো, আগে আগে আগে। আর দেখো এখানে উট এসে গেছে, উটে পড়ে গেছে, হ্যাঁ দেখো উটটা দেখো, উট এসে গেছে, ওই যে উট বুঝতে পারছো, হ্যাঁ যে দেখো এখানে গল্প জমে গেছে। সোনা আমার মধ্যমণি, এই যে আমাদের মধ্যমণি হচ্ছে সোনা। এবার এই গল্পটার টপিক হচ্ছে কি খাবে, এখান থেকে দেখো নিয়ে এসেছে মুড়ি, তার সাথে চানাচুর। তোর আইসক্রিম খেতে ইচ্ছে, আমারও খেতে ইচ্ছা করছে। সোনা তোর কি আইসক্রিম খেতে ইচ্ছা করছে? আইসক্রিম নিয়ে যা, যা আইসক্রিম নিয়ে যা, ঠিক আছে আগে মুড়িটা খেয়ে নি। বলছে একদিন মুড়ি, তুমি তুমি তোমার কি খেতে ইচ্ছা করছে? হ্যাঁ সোনা তোর কি খেতে ইচ্ছা করছে? সোনা সোনা যেটা খাওয়ার সেটা শুরু করে দিয়েছে রিসান। হ্যাঁ দেখছি রিসান কি বানাচ্ছে, পিসিমণি কি বানাচ্ছে। এই যে দেখো ঝালমুড়ি রেডি, এই দেখো প্লাস্টিকে করে নিয়ে আসা হয়েছে, তার মধ্যে দেখো কত কি চানাচুর, বাদাম, বাবা পেঁয়াজ, কাঁচা লঙ্কাটা দিতে ভুলে গেছে নাকি? ও কাঁচা লঙ্কা অল্প দেখাই যাচ্ছে না, ঠিক আছে ঝাল হবে বলে। হ্যাঁ এই সবাই খেতে শুরু করে দিল, আস্তে 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 লাস্টে পাওয়া যাবে তো, পাওয়া যাবে তো, হ্যাঁ এরকম খাওয়া শুরু করে দিলাম। বাবা এরা খাওয়া শুরু করে দিয়েছে, আর একজন দেখো ঝাঁপিয়ে আসছে, একজন ঝাঁপিয়ে আসছে খাবে বলে, হ্যাঁ একজন ঝাঁপিয়ে আসছে, এই বাবা হ্যাঁ হ্যাঁ ঝাল ফাল কিছু মানছে না, রিসান ঝাল ফাল কিছু মানছে না কিন্তু। খাও খাও খাও, হ্যাঁ খেতে শুরু করে দাও। এবার লঙ্কার চপ নিয়ে, লঙ্কার চপ, বিশাল বড় বড় লঙ্কার চপ দেখো, এবার সবাই খাচ্ছে। সোনা কি খাবে, খেয়ে কেমন বলো? হ্যাঁ এই যে হ্যাঁ লঙ্কার চপ খাও, খেতে থাকো খেতে থাকো খেতে থাকো। সোনা কেমন লাগছে লঙ্কার চপ? ভালো সোনা, ভালো লাগছে রিসান? ও রিসান হ্যাঁ খাও খাও খাও, কেমন লাগছে বলো? ভালো, হ্যাঁ রে খেয়ে শেষ করে দিলি, ভালো, হ্যাঁ খাও খাও খাও। মা কেমন লাগছে? ভালো, দিদি ভালো, খাও। ঠিক আছে দেখো চাটার দাম বলছে যে অনেক দাম, প্রায় 500 টাকা দাম, তো দার্জিলিং থেকে নিয়ে এসেছি তো একটু দাম আছে, তা তোমরা বুঝতেই পারছো। এবার চাটা সেই চাটা খেতে হবে, কেন এখানে চা দুর্মূল্য। হ্যাঁ হ্যাঁ চায়ের কাপটা দেখতে হবে, হট অ্যান্ড টি। তা চা আমরা নিয়ে আর খাই, চাটা ভালো করেছে, দারুণ চা করেছে, দারুণ চা, তাই জন্য এত দাম। ঠিক আছে খাই, চাটা সত্যিই অসাধারণ। হ্যাঁ এই সি বিচে এরকম চা, হ্যাঁ এলা যেটা দুষ্প্রাপ্য, এই সি বিচে এই চা দুষ্প্রাপ্য, তা আমরা পেয়ে গেছি। তা তোমাদেরও বলে রাখছি, হয়তো দোকানটা দেখাতে পারছি না, দোকানটা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দোকানটা এইখানটা স্পটটা বুঝে রাখো, স্পট যদি না বুঝতে পারো ওই যে লাইটের টাওয়ারটা দেখো, ওই টাওয়ারটা বরাবর আমরা বসি। হ্যাঁ চা খাই, খুবই ভালো চা। বলে হোগা, জয় রাধে রাধে, বাজাও বাজাও। हाँ भैया राधे।
জয় রাধে রাধে। জল এসে গেছে, দেখতেই পাচ্ছ, জল এসে গেছে, জল চলে গেল। ওই পুকুরে পড়ে রয়েছে আমাদের রিসান। রিসান দেখো কি অবস্থা করেছে আমার, দেখতেই পাচ্ছ। জল আবার জল আসছে, আসুক আসুক, জল আসুক, আমরা কোনো বাধা মানবো না। দেখতেই পাচ্ছ আবার জল আসছে, আসুক, তাই না রিসান? হ্যাঁ, আমরা এনজয় করবো, এনজয় করতে এসেছি, এনজয় করে। এই পাশে দেখো কি আছে, পাশে আমাদের দেখো, পাশে আমাদের উট বাবা আছে, দেখতেই পাচ্ছে উট বাবা। আর এদিকে রিসান বাবা, ঠিক আছে রিসান, একটু ধর রে, ধর রে, কেউ ধর। এনেছে আমার জন্য, খাচ্ছে নিজে, যেটু আর সামলাতে পারলো না। খাও, খা খা, কেন ভালো, খা খা খা, ভালো। সমুদ্রের ঢেউটা দেখো, মোটামুটি এখন ফিল্ড ফাঁকা, মোটামুটি ফিল্ড ফাঁকা হয়ে গেছে। আর আমরা দেখো এবার আমরা খাবো সবাই মিলে, আর সবাই মিলে খাবো। তুই আমায় নিতেছিস না, তুই নিজেই খেয়ে নিচ্ছিস, কি অবস্থা রে, দিবি না? ও আমাকে দেবে না, খা খা খা, ভালো লাগলে খা না, ঠিক আছে, খাওয়ার জিনিস ঠিক আছে, খা খা খা। ভিড়টা খালি দেখো, একটা সিজন কোনটা কে বলে বলো, কোনটা সিজন? এদিকে সমুদ্র আর এদিকে সিজন কোনটা তোমরা বলো, এটা কি সিজন? দেখো ভিড়, দেখো ভিড়, দেখো জুম করে দেখাচ্ছি তোমাদের, ভিড়টা খালি দেখো, ভিড়টা দেখো, খালি লোকে লোক, লোকের মাথা খালি দেখতে হবে, প্রচুর ভিড়। আর এদিকে সমুদ্রের ঢেউ দেখো, সমুদ্রের ঢেউ দেখো, খালি ঢেউ আর ঢেউ। আর এই ভিড়ের মাঝে আমাদের লোক বসে আছে, দেখো কে কে, আর এই ভিড়ের মাঝে সব রয়েছে বসে। মদন মোহন দেখছি তো, মিষ্টি হচ্ছে যে মদন মোহন, মদন মোহনের মিষ্টি বিক্রি হচ্ছে, ঢেউ দেখো। হ্যাঁ, ঘড়ির কাঁটায় বাজছে 10টা, পুরো 10টা বেজে গেছে। সমুদ্র ধারে বসা আমাদের কমপ্লিট, কিন্তু ভিড় শুধু দেখো একবার। কে বলবে এটা পুজোর আগের পুরী, ভাবাই যাচ্ছে না যে কোনটা সিজন আর কোনটা সিজন নয়। তাই কেউ যদি বলে তোমাদের যে হ্যাঁ এটা সিজন, এটা সিজন নয়, সেটা একদমই ভুল কথা। এই জায়গাটা ছোটো বাচ্চা কোনো মানে খামতি নেই, তাই না? ঘুম ছেড়ে দিয়ে কোনো দেখছে, তাই না? যাই হোক, চলো এবার আমাদের রাতের খাবার নিতে হবে, নিয়ে তারপর যাব হোটেলে। আর এই যে দেখতেই পাচ্ছ আমরা রয়েছি ঠিক ওই যে স্ট্যাচুটা রয়েছে সেখানে, চৈতন্যদেবের যে স্ট্যাচু, কোথায় গেলাম দেখতেও পাচ্ছি না। আচ্ছা, ওই যে ওইখানে, হ্যাঁ এখানে একটা স্ট্যাচু, এখানে রয়েছে। খাবারটা রাতের আমরা নিই, এই যে সে চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচু, ওইখান থেকেই যাচ্ছি। তবে তোমাদেরকে আমি আজকে দেখাচ্ছি না আজকের ব্লগে আমাদের হোটেলটা কোথায়, কিন্তু সমুদ্র থেকে একদমই 2 মিনিটের পথ। তোমাদের সঙ্গে লাস্টের দিন হলেও আমি শেয়ার করে দেবো, তোমরাও এসে মোটামুটি অল্প প্রাইসেই বলতে পারো, তোমরাও থাকতে পারো। কত প্রাইস সবটাই পরে একটা অন্য কোনো ব্লগে আমি জানি। তাই যাই হোক, চলো তাতে কি নেওয়া যায় দেখা যাক। আরেকজন চলেছে এদিকে, আর বাকিরা এই যে দিদিয়া করে যদি চলো। থেকে নিয়ে নিলাম রুটি আর তরকা আর কাবলি ছোলার তরকারি নিয়ে চলে এলাম, টানা দেখা যাবে টানা নিয়ে এখন হোটেলের দিকে যাবো। রাত্রিরে হোটেলই খাওয়া দাওয়া হবে স্পেশাল, আর হোটেলে যাচ্ছি না, খাবার নিয়ে যাচ্ছি বাড়িতে, বাড়িতে গিয়েই খাবো। দেখতে পাচ্ছি চারিদিকে এখানে রুটি স্টল আছে, আমরা এখন কোনো একটা রুটি স্টল থেকে নিয়েছি, দেখতেই পাচ্ছি। তার তোমার রাত্রিরে খাবার কোনো তোমার অসুবিধা নেই, দিনের বেলায় তোমার হয়তো রেস্টুরেন্টে খেতে হবে বা নিজে রান্না করে খেলে এটা আলাদা ব্যাপার, কিন্তু এই রাত্রিরে খাবারটা আমরা রুটিটা বাইরে থেকেই নিয়ে নিই, যেহেতু রুটি খাই তাই রাত্রিরে বাইরে থেকেই নিয়ে নিই। এই যে দেখো পুকুরামের লাড্ডু স্বাদ পেয়ে গেছে, দেখো কি অবস্থা। জেঠু আর ভাইপো দেখো লড়াই করে, জেঠু আর ভাইপো দেখো লড়াই করে খাচ্ছে পুকুরামের লাড্ডু, পড়েই গেছে পুকুরামের লাড্ডু। এই দেখো এদিকে খাওয়া চলছে, বলো খাবার মধ্যে কি আছে? হ্যাঁ, তরকা, চানা মশলা, লাড্ডু, শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। রিমোটটা কি খাবে নাকি? আর একজন এখানে বসেছে এলো, তাই খাওয়া চলছে, আমাদের খাওয়া হয়ে গেছে, তো খাক। কি কেমন হয়েছে, স্বাদ কেমন হয়েছে? ভালোই হয়েছে, ঠিক আছে খাও তাহলে। ফানটা দিয়ে দিয়েছে, থামস আপ, সরি থামস আপ, থামস আপ। পিলে 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 খায় বাবা,
খালে 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 খালে। আর এই দেখো থামস আপ খেতে দেবে বলছি, তুমি খাবে? হবে না হবে না হবে না হবে না। খেলে 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 খেলে।